আল্লাহ তাআলার কি কুদরত, সেদিন রাতে এসে স্বপ্নে দেখতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আর অনেক সাহাবীরা একটা সফরে যেতেছে। সবাই ঘোড়ার উপরে বসা, তো সাথী ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার উপরে বসা, তিনিও যাইতেছে। মানে তিনি বুঝতে পারতেছিলেন যে তিনিও একজন সাহাবী। তো তার ওই স্বপ্নের মধ্যে মনে আসছে যে আমি তো সাহাবীদের থেকে বেশি আল্লাহ রাসূলকে মহব্বত করব। তো যখন যাচ্ছে এই সময় দেখলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়াটা আগে, সামনে অল্প একটু একটা নালার মতো পানি যাইতেছে, ঘোড়া যাইতে পারতেছে না। ঘোড়া পার হওয়ার জন্য কিছু একটা এখানে দেওয়া প্রয়োজন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে সবার আগে ঘোড়া থেকে লাফ দিয়ে নামছে, নেমে দৌড়ে ছুটাছুটি শুরু করছে যে কিভাবে আল্লাহ রাসূলের ঘোড়া পার করানো যায়, একটা তক্তা বা কাঠ কোথা থেকে খুঁজে নিয়ে আসে। সে দৌড়ে খুঁজতে খুঁজতে একটা তক্তা পেয়েছে, ওই তক্তা নিয়ে যখন আল্লাহ রাসূলের ঘোড়ার সামনে আসছে, আয়েশা দেখতেছে যে আরো কয়েকজন সাহাবী সেখানে উপর হয়ে শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ, উপর হয়ে শুয়ে পড়ছে এবং আল্লাহ রাসূলের ঘোড়া ওই সাহাবীদের পিঠের উপর পাড়ায় পাড়ায় পার হইতেছে। তখন তিনি ঘুম থেকে উঠে তিনি আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছে, ইয়া রাব্বুল আলামিন, যে সাহাবীরা তো সাহাবীই ছিল, তাদের মতো হওয়ার সামর্থ্য আমাদের কারো নাই। কেমন ছিল সাহাবীরা? তুম আপনা আছে আপনা সাহাবী, যে নাকি অর্থনৈতিক দুর্বল, সব দিক দিয়ে দুর্বল। মুজানি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াহাব আল মুজানি, তিনি উহুদ যুদ্ধের সময় তিনি কিছু বকরির পাল নিয়ে আসছে মদিনায় চড়ানোর জন্য, জীবিকা নির্বাহ করে খায়। অনেকে বলে না ভাই দিন আনি দিন খাই, কিভাবে নামাজ পড়বো, বলে না? তারা এরকম দিন আনতো দিন খাইতো, এরকম অবস্থা। বকরির পাল নিয়ে আসছে, বকরি চড়াবে, বকরি দুধ দিবে, এটা দিয়ে তার সংসার চলবে। যখন বকরি নিয়ে মদিনায় আসছে তখন শুনতে পারছে যে মদিনার সমস্ত সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে গেছে, উহুদের যুদ্ধে গেছে। সে সাথে সাথে ওই বকরির পাল সেখানেই ছেড়ে তলোয়ার নিয়ে উহুদের যুদ্ধে চলে গেছে। এবং যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা আক্রমণ করতেছিল, যখন ডান দিক থেকে আক্রমণ করতেছিল, ওয়াহাব আল মুজানি সে ডান দিক থেকে আল্লাহ রাসূলকে বাঁচাইতেছিল। যখন বাম দিক থেকে আক্রমণ হইতেছিল, বাম দিকে বাঁচাইতেছিল। এবং যখন যুদ্ধ শেষ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের কার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে দেখতেছিলেন, তখন দেখতেছে এক পাশে একজন পড়ে আছে উপর হয়ে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘুরাইছেন, দেখতেছে তো আর কেউ নয়, সে তো ওই রাখাল গরিব সাহাবী ওয়াহাব আল মুজনি, যার গায়ের মধ্যে 20টারও বেশি তলোয়ারের আঘাত ছিল, 20টার বেশি। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নাকি মক্কার যুবকদের আইডল ছিলেন, যিনি এরকম পারফিউম ইউজ করতেন যে মক্কার যুবকরা তার ঘ্রাণ দেখে ঈর্ষান্বিত হইত, হ্যাঁ এরকম পারফিউম যদি আমি ব্যবহার করতে পারতাম। সে এত দামি ঘোড়া ব্যবহার করত, বর্তমানে যেমন দামি দামি বাইক আছে না, যখন যুবকরা চালায় অন্যান্য যুবকরা ঈর্ষা করে যে আমার যদি এমন একটা থাকতো, ওরকম মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা সব থেকে দামি ঘোড়া সে ব্যবহার করত, সব থেকে দামি পোশাক তিনি ব্যবহার করত, সব থেকে দামি আতর সে ব্যবহার করত। এই ওয়াহাব আল মুজনি এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলামের দাওয়াত পাইলেন তখন তিনি গোপনে ইসলাম গ্রহণ করলেন। তার বাবা চাচা তারা যখন জানতে পারলেন যেই বাবা চাচা তাকে আদরে বড় করছে, আদরের দুলাল হিসেবে তাকে বড় করছে, সেই বাবা চাচা তাকে ঘরের মধ্যে বন্দী করে দিলেন। তাকে প্রতিদিন মারা হইতো এবং বলা হইতো যে তুমি ইসলাম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। সে বলছে আমি ইসলাম ছাড়বো না। সে একসময় ওই ঘর থেকে পালানোর চেষ্টা করছে। যখন পালাইছে তখন তার বাবা চাচা যারা ছিল তারা বলছে তুমি মুসলমান হইছো, তুমি আর আমাদের ধর্মে নাই, তুমি আমাদের টাকার কেনা জামা কাপড় যা পরে আছো সবকিছু খুলে তারপর বাড়ি থেকে বের হয়ে যাও। যে যুবক সব থেকে দামি পোশাক পরতো সেই যুবক আজকে উলঙ্গ হয়ে বাড়ি থেকে বের হইতেছে আল্লাহ রসুলের মহাব্বতে। কবি বলেন জফা जो इश्क में होता है वो जफा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। যে যেই কষ্ট, ভালোবাসার মধ্যে যেই কষ্ট আসে ওই কষ্টটাকে কষ্ট মনে হয় না, আর যে ভালোবাসার মধ্যে কোনো কষ্ট যন্ত্রণা নাই সেটা তো ভালোবাসাই না। সাহাবীরা তো আল্লাহ রাসূল কেমন ভালোবাসছে। তার মা দেখতেছে যে যুবক ছেলে উলঙ্গ হয়ে বাড়ি থেকে বের হইতেছে,
মা জানালা দিয়ে একটা চাদর দিচ্ছে যে বাবা কোনো মতো লজ্জাস্থান ঢাইকে এখান থেকে যাও। আল্লাহ রসুলের দরবারে এই অবস্থায় গেছে, সাহাবীরা দেখে কান্নার রোল পড়ে গেছে। যায় যেই যুবক সবসময় দামি ঘোড়ায় চলতো, দামি পোশাক পরতো, সে আজকে একটা ছোট নেকড়া গায়ে দিয়ে আল্লাহ রসুলের দরবারে আসছে। এই ছিল তাদের আল্লাহ রসুলের প্রতি মহাব্বত। তারা বুঝতে পারছে যে আমাদের নবী কেমন ছিল, কিন্তু আমরা তো বুঝতে পারি না আমাদের নবী কেমন, তাই না? আমাদের নবী কেমন ছিলেন আমরা বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কতজন? 25 জন। এই 25 জন নবীর নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 9 জন নবী আলাইহিস সালামকে ডেকেছেন, ইয়া ইয়া শব্দ দ্বারা ডেকেছেন। হে অমুক, হে এই শব্দের আরবি হচ্ছে ইয়া, ইয়া শব্দ দ্বারা ডেকেছেন 9 জন নবী আলাইহিস সালামকে। এর মধ্যে 8 জন নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাকছেন। যেমন এইভাবে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ওয়া ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহু আকবার। এই 8 জন নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাকছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, এইভাবে ডাকছেন। কিন্তু আরেকজন নবী আছেন, আরেকজন রাসূল আছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে অসংখ্য অগণিত বার ডাকছেন, কিন্তু কখনো তাকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন। সবসময় তার সম্মানের কারণে তার গুণবাচক নাম ধরে ধরে ডাকছেন। আমরা সাধারণত কোনো সম্মানী মানুষকে চেয়ারম্যান সাহেব বলি, মেম্বার সাহেব বলি, ইমাম সাহেব, হুজুর বলি, নাম ধরে ডাকি না। ডাকি বলেন? সম্মানী মানুষদের নাম ধরে ডাকি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা সম্মান দিয়েছেন যে পবিত্র কুরআনের পুরো 30 পারার মধ্যে কোথাও আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকে না। সবসময় ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, এরকম বিভিন্ন গুণবাচক নাম ধরে ডাকছে। বোঝা দরকার আমরা কোন নবীর উম্মত। যখন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে যখন মিরাজে যেতেছিলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে এরকম ভাবে বাইতুল মাকদিসে নিয়ে গেছেন, জান্নাত ঘুরাইছেন, জাহান্নাম সওয়ার করাইছেন, সবকিছু ঘুরাইছেন। এই ঘোরানোর পরে যখন সীমান্তের একটা বড়ই গাছ আছে সিদরাতুল মুনতাহা, ওই জায়গায় যখন গেছেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলতেছেন, হে ভাই জিব্রাইল, এতক্ষণ তো আমরা সাথেই ছিলাম, তো হঠাৎ করে আবার সালাম দিতেছে, এর কারণ? বলতেছে যে এই যে সীমানা, এই সীমানার ভিতরে আমার মতো জিব্রাইলেরও যাওয়ার অনুমতি নাই, আমার মতো জিব্রাইলের যাওয়ার অনুমতি নাই। বলে আমি কি করব? বলতেছে যে আপনি যান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা, যে আল্লাহ তাআলা আপনাকে ডাকতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে হেঁটে এমন জায়গা দিয়ে যাইতেছেন, যেই জায়গা দিয়ে না কখনো কোনো ফেরেশতা গেছে, না কখনো কোনো নবী গেছে। ওই জায়গা দিয়ে আমাদের নবী যাইতেছে। এবং শুধু যেই সীমাবদ্ধ না, এতটা কাছে গিয়ে আল্লাহ তাআলার এতটা কাছে গিয়ে বসছে যে কুরআনুল কারীমের মধ্যে আছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যে ধনুকের এক মাথা থেকে আরেক মাথা যতটুকু নিকটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অতটুকু নিকটে গিয়ে বসছে। সুবহানাল্লাহ, অতটুকু নিকটে গিয়ে বসছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশম পর্যন্ত পুরে নাই। কিন্তু আরেক জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাম, অনেক বড় নবী, তিনি যখন তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, তিনি একবার বলতেছে, রব্বি আরিনি উনজুর ইলাইক, ইয়া রাব্বুল আলামিন, এরকম যে পর্দার আড়াল থেকে কথা বলি এভাবে তো ভালো লাগে না, আপনাকে একটু দেখতে চাই। আপনি কি করতে চাই? দেখতে চাই। তখন আল্লাহ তাআলা কি বলতেছে যে দেখার মতো চোখ, ওই সামর্থ্য তোমার নাই। যখন মূসা আলাইহিস সালাম বারবার পিড়াপিড়ি করছেন,
আল্লাহ তাআলা তার লক্ষ কোটি গুণ নূরের ঝলক থেকে কিঞ্চিত পরিমাণ নূরের ঝলক ফেলছে, সাথে সাথে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে, সহ্য করতে পারেনি। কিন্তু আমাদের নবী কেমন নবী, একটু চিন্তা করা দরকার যে আল্লাহ তাআলা না চাইতে আমাদেরকে এমন নবীর উম্মত বানায় দিচ্ছেন। যে সব থেকে বড় শুকরিয়ার বিষয় হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন পোকা মাকড় কীট পতঙ্গ বানাইতে পারতো কিনা বলেন? পারত। তো সেগুলো না বানায় আমাদেরকে মানুষ বানিয়েছে। শুধু মানুষ বানিয়ে ক্ষান্ত হয় নাই, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে। শুধু মুসলমান বানাই ক্ষান্ত হয় নাই, অন্য অন্য নবীদের ধর্মে দেয় নাই, একমাত্র আখির নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। কত বড় নিয়ামত আমাদেরকে দান করছে। হাদিসে কারিমার মধ্যে আছে যে আখির নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন বনি ইসরাইলের উম্মতরাও জান্নাতে যেতে পারবে না। না, এই বিষয়ে প্রশ্ন থাকলে নামাজের পরেই করবো না, তবে পবিত্র কুরআনের মধ্যে যেরকম আছে যে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের আয়াত ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ তাআলার এক ধনুকের এক মাথা থেকে আরেক মাথা যতটুকু নিকটে, তার থেকে নিকটে গিয়ে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বসছে। এটা পবিত্র কোরআনের আয়াত। বাকি সেইখানে আল্লাহ তাআলাকে সরাসরি দেখছে কিনা এই ব্যাপারে উলামা ইকরামদের কিছু ইখতিলাফ আছে। তবে অভিজ্ঞ উলামা ইকরামরা বলেন যে আল্লাহ তাআলাকে আল্লাহ রাসূল দেখছে, আল্লাহ তাআলাকে দেখছে, এটা বলেন। বাকির মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু আমরা এতটুকুই সন্তুষ্ট যে আমাদের নবী এমন জায়গায় গেছে যেখানে আর কোনো নবীরাও যাইতে পারেনি। এতে আমরা সন্তুষ্ট কিনা বলেন? তো ওই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। সাহাবীরা বুঝতে পারছেন যে নবী কেমন ছিলেন, কিন্তু আজকে ওই নবীর আহমিয়ত, নবীর গুরুত্ব আজকে আমাদের মধ্যে নাই। তো গুরুত্ব কিভাবে থাকবে, কিভাবে আমরা বুঝবো যে নবীজির গুরুত্ব আমাদের মনের মধ্যে আছে? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যখন আমাদের জীবনের মধ্যে চলে আসবে, তখন আমরা বুঝতে পারবো যে আমার অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত আছে। কি বলেন? আমি মুখে স্বীকার করতেছি যে আমি আল্লাহ রাসূলকে অনেক মহব্বত করি, কিন্তু আল্লাহ রাসূলের কোনো আমল আমার মধ্যে নাই। আল্লাহ রাসূল তো এমন নামাজ পড়তেন যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছেন, এক সাহাবী আয়েশা তার পিছনে নামাজে দাঁড়াইছে, রাতের নামাজ কিয়ামুল লাইলে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা তেলাওয়াত করতেছে। সূরা বাকারা তেলাওয়াত করতে করতে সাহাবী মনে করতেছে যে মনে হয় এক পারা শেষ হলে আল্লাহ রাসূল রুকু দিবে। দেখে যে না, এক পারা শেষ হওয়ার পর রুকু দেয়নি, আবার তেলাওয়াত করতেছে। তখন ভাবছে হয়তো সূরা বাকারা পুরোটা মনে হয় শেষ করবে। দেখে যে না, সূরা বাকারা তেলাওয়াত করার পরে তারপরের সূরা, তারপরে সূরা নিসা, এগুলো সব সূরা, 2-3টা সূরা পড়া শুরু করছে। তখন ওই সাহাবী নামাজ ছেড়ে পিছন দিকে চলে গেছে যে আল্লাহ রাসূলের পিছনে আর দাঁড়ানো সম্ভব না। আমার নবী এমন নামাজ পড়তেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যদি তাহাজ্জুদের নামাজ আমি উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে এই নামাজকে আমি সুন্নতে মুআক্কাদা করে দিতাম, মুআক্কাদা করে দিতাম। তো আল্লাহ রাসূলের কত সুন্নত, যে সুন্নতগুলো আমাদের থেকে জায়েল হয়ে যেতেছে, কিন্তু এগুলোর কোনো টুটা ভাটা কোনো মহাব্বত আমাদের দিলের মধ্যে নাই। আল্লাহ রাসূল বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করে সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নতকে আমাদের মহব্বত করতে হবে। আল্লাহ রাসূলের সুন্নত, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নত আছে। খাওয়ার মধ্যে সুন্নত আছে, ঘুমের মধ্যে সুন্নত আছে। আল্লাহ রাসূল পরিপূর্ণ দ্বীনকে আমাদের সামনে রেখে গেছে। এরকম কিছু নাই যে হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায়নি। কোনো কিছু একেবারে স্পষ্ট ভাবে আছে, কোনো কিছু একটু অস্পষ্ট আছে, যেটা ইজমা এবং কিয়াসের মাধ্যমে আমরা বুঝতে পারি। কারণ হাদিসের কিছু প্রেক্ষাপট আছে, যে প্রেক্ষাপট অনুযায়ী হাদিসে বিভিন্ন হুকুম আমাদের মাঝে বর্ণিত হয়। কারণ একবার এক বেদুইন লোক মসজিদে নববীর মধ্যে এসে পেশাব করে দিছে। কি করে দিছে? পেশাব করে দিছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা নরম তবিয়তের ছিলেন যে তিনি তাকে কিছু বলে নাই।
তার সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাকে ধরি, বলতেছে না তাকে ধরা যাবে না, সে আগে ইস্তেঞ্জা সারুক তারপরে গিয়ে বলবো। যখন সে ইস্তেঞ্জা সারছে পরে গিয়ে বলছে দেখো এটা তো আমাদের ইবাদতখানা, এটা তো আমাদের পবিত্র জায়গা, এখানে পেশাব করা এটা আমাদের জন্য খারাপ। এটা যখন বুঝায় বলছে তখন সেই বেদুইন সে মুসলমান হয়ে গেছে। এখান থেকে এটা বলার উদ্দেশ্য হলো এটা যে মসজিদে নববী তখন মাটির ছিল, কি ছিল? মাটির ছিল। এই জন্য ওই সময় ওটা পবিত্র করার জন্য প্রয়োজন হচ্ছে যে মাটির উপরে আরো যদি কিছু মাটি দিয়ে দেয় তাহলে ওই জায়গাটা পবিত্র হয়ে যায়। মাসালা হচ্ছে এরকম। কিন্তু মাটির মধ্যে যদি পানি দিয়ে দেয় ওটা চেকলা হয়ে যাবে, যাবে না? তো এরকম হলো ওইখান থেকে মাসালা বর্ণনা হয়েছে। এখন যদি আজকে আমাদের টাইস করা মসজিদের মধ্যে কোনো বাচ্চা পেশাব করে দেয়, এখন যদি কিছু মাটি এনে দিয়ে দিই, পাক হবে নাকি আরো চেকলা হয়ে যাবে? হয়ে যাবে না? এই জন্য আল্লাহ রসুলের হাদিসের মধ্যে সব কিছু আছে, কিন্তু কিছু কিছু বিষয় আমাদের আবহাওয়া, দেশের এবং যুগের পরিবর্তনের কারণে কিছু কিছু বিষয়ের ইজমা এবং কিয়াসের প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু সেটাও হাদিস থেকেই বের করতে হয়। যেমন যদি কেউ ঘি বানায়, ঘি দুধ থেকে বানাইছে, ঘিয়ের মধ্যে দুধ আছে না? আচ্ছা। মাঠা বানাইছে, মাঠার মধ্যে দুধ থাকে, ছানার মধ্যে দুধ থাকে। তেমনি ভাবে যে কোনো ফিকহের কিতাবের মধ্যে যে মাসালাগুলো আছে এগুলো সব কোরআনের আয়াত থেকে, হাদিস থেকে নির্গত করা হয়েছে। এই মাসালাগুলোর মধ্যে কোরআনের আয়াত এবং হাদিসও আছে। আমাদের অনেক সময় অনেকে অনেক কিছু বলে, তো এই জন্য এই বিষয়টা একটু বললাম। তো মূল কথা হচ্ছে যে আল্লাহ রসুলের সুন্নত আমাদের অন্তরের মধ্যে আনতে হবে। আল্লাহ রসুল কিভাবে হাঁটতেন, কিভাবে চলতেন, কিভাবে বসতেন। আমার নবী এমন ছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো এরকম দেখতেন কোনো মজলিস হইতেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হেঁটে সামনে এসে বসতেন, ওই সবার পিছনেই বসে পড়তেন, সবার পিছনে বসে পড়তেন। আল্লাহ রসুলকে দেখে তখন সাহাবীরা উঠে সামনে আসে, কিন্তু আল্লাহ রসুল প্রথমে পিছনে বসে পড়তেন। যদি কেউ আল্লাহ রসুলের সাথে কোনো কথা বলতে আসতেন, নবীজি কখন এইভাবে ঘাড় ঘোরা তার সাথে কথা বলতেন না। আল্লাহ রসুল পুরা শরীর তার দিকে ঘুরাইয়া দিতেন, তারপরে কথা বলতেন। একটা মানুষকে আল্লাহ রসুল কতটা প্রায়োরিটি দিতেন, কতটা প্রায়োরিটি দিতেন। আল্লাহ রসুল সবসময়, শামাইলে তিরমিজির মধ্যে আছে, আল্লাহ রসুল বেশিরভাগ সময় তিনি খচ্চরের উপর সওয়ার হইতেন। খচ্চরটা উদাহরণ দিতে গেলে এরকম বোঝা যায় যে আমাদের দেশে যেরকম ইমাম সাহেবরা গ্রামে অনেক রকমের যেরকম সাইকেল চালায় না, হ্যাঁ, ওরকম সাইকেলের মতো ধরতে গেলে, যেমন ওই সাইকেলটা চালাইলে আমরা কেমন মনে করি যে ওদের গরিব মানুষ, সাদা সিধা মানুষ, এরকম। তো আল্লাহ রসুল এমন ছিলেন যে তিনি বেশিরভাগ সময় ছেঁড়া তালিযুক্ত কাপড় এগুলা পরতেই পছন্দ করতেন। এই জন্যই তো আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে গেছেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে নিচু করে আল্লাহ তাআলা তাকে উঁচু করে দেয়। আল্লাহ তাআলা কি করে? উঁচু করে দেয়। যে আমরা যদি উঁচু হইতে চাই তাহলে আমাদের আগে নিচু হইতে হবে। যেমন কিতাবের মধ্যে এক উদাহরণ আছে এরকম, যে যদি কেউ কোনো একটা ময়লার বস্তা এটাকে যদি আকাশের উপরে এরকম নিক্ষেপ করে, সেটা কি উপরে থাকবে না নিচে পড়ে যাবে? নিচে পড়ে যাবে, এবং সেটা কিছুদিনের মধ্যে পচে মাটির সাথে মিশে যাবে। সে উপরে উঠতে চাইছে কিন্তু উপরে উঠতে পারে নাই, সে নিচে পড়ে মাটির সাথে মিশে গেছে। কিন্তু আরেকটা গাছ, একটা আম গাছের চারা, সেটা মাটির নিচে ঢুকে দেওয়া হয়, কিন্তু সে এক সময় ধীরে ধীরে বড় বৃক্ষ হয়ে মানুষকে ছায়া দেয়, ফল দেয়, বিশাল বৃক্ষ হয়ে যায়। কিভাবে হয়? সে নিজেকে মাটির নিচে ঢুকাইয়া দিচ্ছে। তেমনি ভাবে যখন আমরা আল্লাহ রসুলের মতো ওই পদাঙ্ক অনুসরণ করে, সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে যখন নিজেকে এরকম মাটির নিচে ঢুকাই দিতে পারবো, তখন আল্লাহ তাআলা আমাদের এরকম বড় করে দিবেন, বড় করে দিবেন। আর যখন আমি নিজেকে ওরকম বড় মনে করতে থাকবো, তখন আমি ওই ময়লা আবর্জনার মতো নিচে পড়ে পচে গলে নষ্ট হয়ে যাবে। এই জন্য বড় হইতে হলে তো আগে নিজেকে ছোট করতে হবে। আল্লাহ রসুলের সিরাত থেকে আমরা এগুলোই শিক্ষা পাই, প্রত্যেকটা সাহাবীদের জীবন থেকে এগুলোই শিক্ষা পাই। সাহাবীরা তার নিজেকে কিছুই মনে করতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন স্পেন বাইতুল মাকদিসের ওইখানে ফিলিস্তিন বিজয় করতেছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে তার যারা সোয়ারি নিয়ে যাইতেছিল, উট সংখ্যা কম ছিল, তার গোলাম যিনি ছিলেন 2 জনের ভাগে একটা করে
উট পড়ছে, সোয়ারি পড়ছে। তো কতক্ষণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে চড়তেছিলেন, আর কতক্ষণ গোলাম উপরে চড়তেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিচে হাঁটতেছিলেন। তিনি তখন অর্ধ জাহানের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ওইখানে গিয়ে পৌঁছাইছেন, তখন ওইটা এমন একটা পরিস্থিতিতে হয়েছে যে ওই সময় তার গোলাম ছিল সোয়ারির উপরে, সে ছিল নিচে। দেখতে পাচ্ছেন তার এগুলো কোথা থেকে শিক্ষা পাইছে? তারাও তো শিক্ষা পেয়েছে আল্লাহ রসুলের জীবনী থেকেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাদানী জিন্দেগিতে যখন শেষ সময় চলে আসছেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবীদেরকে ডাকাইছেন। ডাকানোর পরে সাহাবীদের উদ্দেশ্যে কিছু নসিহতের পরে আল্লাহ রসুল বলতেছে যে দেখো, দুনিয়াতে কেউ সারা জীবন থাকবে না, সবারই দুনিয়া থেকে যাইতে হবে। তো হয়তোবা আমি তোমাদের মাঝে আর বেশি দিন নাই। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, তখন সাহাবীরা কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা বুঝতে পারছেন যে নবী এই কথা বলার মানে আমাদের নবী আর বেশি দিন আমাদের কাছে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল যে আমার পুরো জীবনের মধ্যে যদি আমার দ্বারা কারো কোনো হক নষ্ট হয়, আমার দ্বারা কেউ যদি কোনো কষ্ট পায়, সে যেন আজকে আমার থেকে এটার বদলা নিয়ে নেয়। কি বলতেছে? সে যেন আজকে আমার থেকে বদলা নিয়ে। নবী বলতেছে সাহাবীদের কাছে। সব সাহাবীরা কান্নায় ভেঙে পড়ছেন, যা নবীজি কি বলতেছে এটা, এই কথা শোনার জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না। আমরা তো ভাবছি আজকে অন্য কিছু বলা হবে, আল্লাহ রসুল কি বলতেছে। এমন সময় পিছন থেকে এক সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে দাঁড়ায় গেছে, যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে একটা বদলা নিতে চাই। কি বদলা নিতে চাই? যে একবার এক যুদ্ধে যাওয়ার সময় সোয়ারি কম ছিল, তখন প্রত্যেক দুইজন সাহাবীর একটা করে সোয়ারি পড়ছিল। আমি আপনার সাথে ছিলাম, আপনার এবং আমার দুইজনের ভাগে একটা সোয়ারি ছিল। কিছুক্ষণ আপনি সোয়ারের উপর বসতেন, কিছুক্ষণ আমি সোয়ারের উপর বসতাম, আপনি নিচে হাঁটতেন। তো ওই সময় যাওয়ার সময় আপনি সোয়ারের উপর বসা, আমি নিচে হাঁটতেছিলাম, তখন আপনি চাবুক দিয়ে সোয়ারিকে একটা আস্তে করে মারছেন, কিন্তু ওই চাবুকের বাড়িটা সোয়ারির গায়ে না লেগে আমার গায়ে এসে লাগছে। আমি এটার বদলা নিতেছি। কি বলছে দেখছেন? এটা বদলা নিতেছি। সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসা, সব বড় বড় সাহাবীরা বসা। সব সাহাবীরা তো চোখ গরম দিয়ে তাকাইছে, যে কি বলে এগুলা, যে আল্লাহ রসুলের থেকে বদলা নিবে। আল্লাহ রসুল তাদেরকে থামাইছে যে না, আজকে বদলা নেওয়ার দিন। যারা যারা আমার থেকে বদলা নিতে চায় তারা সবাই বদলা নিবে, সবাই যেন আমাকে মাফ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে ডাকাইছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই চাবুকটা দিয়ে আমাকে আঘাত করছিলেন, ওই চাবুকটা আপনি আপনার বাড়ি থেকে আনান। সাথে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছোট, তারা বসা ছিল। আল্লাহ রসুল তাদেরকে বলছে যে ঘর থেকে ওই চাবুকটা নিয়ে আসো। তারা কান্না শুরু করছে, বলতেছে, চাচা যান। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, চাচা যান, আমার দাদা, আমার নানা অসুস্থ, দয়া করে তাকে আঘাত করেন না। আল্লাহ রসুলের আদেশে তারা ঘর থেকে চাবুক নিয়ে আসছে। ওই চাবুক কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তার নিজের হাতে নিছে, এবং সমস্ত সাহাবীরা কান্না করতেছে। হযরত আবু বকর পিঠ পাইতে দিছে, হযরত ওমর পিঠ পাইতে দিছে, বলতেছে, কাতাদা ভাই, আমার পিঠে মারো, কিন্তু আমার নবীকে আঘাত করো না। সমস্ত সাহাবীরা তাদের জামা উঠায় পিঠ পাইতে দিছে, বলতেছে যে আমাদের গায়ে আঘাত করো, কিন্তু আমার নবীর গায়ে একটা আঁচড়ও দিও না। সমস্ত সাহাবীরা কান্নার রোল পড়ে গেছে মসজিদের মধ্যে। তো নবীজি বলতেছে যে তোমরা সবাই চুপ থাকো, আমি কাতাদাকে মারছি, কাতাদা আমার গায়ে আঘাত করবে। কি করবে? আমার গায়ে আঘাত। যখন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে গেছে, যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে মারছিলেন তখন আমার গায়ে কোনো জামা ছিল না, আপনি দয়া করে আপনার জামাটা খুলেন। আমার দয়ার নবী, মায়ের নবী কেমন ছিলেন যে তিনি তার জামাটা খুলে দিলেন, কাতাদার দিকে পিঠ পাইতে দিচ্ছেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চাবুক নিয়ে সামনে যাইতেছে, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা ছোট ছোট, তারা পাও ধরে ঝুলে পড়ছে। চাচা যান, আমরা ছোট, দরকার আমাদের মারেন, কিন্তু আমার নানা ভাইয়ের গায়ে আঘাত করেন না, কারণ তিনি অনেকদিন যাবত অসুস্থ। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যখন সামনে গেছেন, যাওয়ার পরে সাথে সাথে
সে চাবুকটাকে ফেলে পিছন থেকে নবীজিকে জড়ায় ধরছে আর নবীজির মোহরে নবুয়তের মধ্যে চুমা খাওয়া শুরু করছে, চুমা খাওয়া শুরু করছে। কান্না করে চিৎকার দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কথা শোনার পরে বুঝতে পারছি হয়তো আর কখনো আপনার কাছের থেকে দেখতে পাবো না, হয়তো এটাই আমার শেষ দেখা। এই জন্য আমি একটু আপনার মোহরে নবুয়তে আপনার গায়ে চুমু খাওয়ার জন্য এটা করছি, আপনি আমাকে মাফ করে দেন। সব সাহাবীরা কান্নায় ভেসে পড়ছে। মসজিদে নববী গুম গুম আওয়াজ শুরু হয়েছে। কেমন ছিল সাহাবীরা, আর আল্লাহর রাসূলও কেমন ছিল, তিনিও কতটা নরম ছিলেন, তাই না? আল্লাহ রাসূলের সিরত থেকে আমরা এগুলোই শিক্ষা পাই। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সিরত থেকে আমাদেরকে বিষয়গুলো শেখার এবং বোঝার, আমল করার এবং আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুক, এবং প্রত্যেককে আল্লাহ রাসূলের রওজা মুবারকের সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করুক।